আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিনান্স ওয়েব3 তে 12 লক্ষ ডলারের একটা রেওয়ার্ড রাখছে। তো 12 লক্ষ ডলারের ইভেন্টে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ ভাই এর আগে আমি দেখিনি যে বিনান্স ওয়েব3 তে এত ডলারের একটা রেওয়ার্ড পুল রাখছে। তো এইবারে কিন্তু ভাই ফার্স্ট টাইম কিন্তু তারা 12 লক্ষ ডলারে কিন্তু একটা রেওয়ার্ড রাখছে। তো কেউ মিস দিবেন না, ঠিক আছে? প্রত্যেকেই পার্টিসিপেট করবেন। তো দেখেন এইখানে কিন্তু 3টা প্রসেসে তারা হচ্ছে 12 লক্ষ ডলারে কিন্তু একটা রেওয়ার্ড রাখছে। তো আমি বলবো ভাই কেউ মিস দিবেন না। যার যে কটা বিনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে কোপ দিবেন। তো কোপ দিতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে আগে ফুল ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে চলে আসবেন হচ্ছে আপনি বিনান্স এক্সচেঞ্জারে। তো বিনান্স এক্সচেঞ্জারে আসার পর আপনি যে কাজটা করবেন, এইখানে দেখেন বিনান্স ওয়েব3 লেখা আছে, ঠিক আছে? তো আপনি ফার্স্টে ওয়েব3 উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ওয়েব3 উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওয়েব3 উপরে ক্লিক করার পর দেখেন এইখানে একটা ব্যানার শো করতেছে এবং হচ্ছে জয়েন্ট নাও লেখা আছে। আপনি ঠিক এই জায়গাতে একটা ক্লিক করে দিতে পারেন। আসলে বিনান্স ওয়েব3 হয়তো বা আপডেট করছে, আপডেট করার কারণে হয়তো বা অনেকের জায়গায় অনেক সেটিং আসতে পারে। তো আমি জয়েন্ট নাওর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন তারা এখানে 3টা ইভেন্ট রাখছে, ঠিক আছে? একটার ভিতরে 3টা টাস্ক রাখছে। সেটা হচ্ছে আপনি একদম ফ্রিতেও করতে পারবেন এবং আপনি যদি কিছু পরিমাণ ডলার ফি দিয়ে কাজ করেন তাহলেও করতে পারবেন, ঠিক আছে? তো আমি বলবো মাত্র $5 হলেই কিন্তু আপনারা এখানে সব টাস্ক কমপ্লিট করতে পারবেন। একদম এ টু জেড যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে বলে দিচ্ছি, যারা ফ্রিতে কাজ করবেন, ঠিক আছে, তারা হচ্ছে প্রথমকার টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো দেখেন এইখানে 3টা টাস্ক আছে। এটা হচ্ছে টুইটারের টাস্ক। এগুলো কমপ্লিট করে একদম ইজি, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কমপ্লিট নাও, এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে টুইটার মানে এক্স, এটা হচ্ছে বাইন্ড করতে হবে, ঠিক আছে? তো এখানে যেগুলো আসবে সবগুলো আপনি এগ্রি দিবেন। তো তারপর দেখেন এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট। তো এখানে একটা যখনতে আপনি ক্লিক করে দিবেন সে এখন হচ্ছে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। যদি আপনার এখানে টুইটারটা লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই টুইটারটা লগ ইন করে নেবেন। যদি লগ ইন করা থাকে তাহলে এই জায়গাতে দেখবেন অথরাইজ লেখা আসবে। অথরাইজ অ্যাপসের উপর একটা ক্লিক করে দিলেই আপনার কিন্তু টুইটারটা কানেক্ট করা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমার এখানে টুইটার অ্যাকাউন্ট কিন্তু মানে হচ্ছে লিঙ্ক করা কিন্তু কমপ্লিট এক কথায়। তো তারপর হচ্ছে আমি ওকেতে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে ব্যাগে চলে আসবেন। আসার পর এইখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করলে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি ব্যাগে চলে আসছি আবার। আচ্ছা, এইখানে কমপ্লিটের উপর একটা ক্লিক করে দিলাম। এখানে হয়তো বা ফলো করতে হবে, তো আমি এখানে ফলো করে দিলাম। নিচে এসে আপনি একটা লাভ রেট দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে একটা পোস্ট করতে পারেন, কোনো প্যারা নাই। তো তারপরে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি হচ্ছে একদম ব্যাগে চলে আসব। আচ্ছা, এখানে চাপ লেগে গেছে, তো আমি একদম ব্যাগে চলে আসব। তো দেখেন এইখানে যদি আমি একটা পোস্ট, এখানে অবশ্যই আপনাকে একটা পোস্ট করতে হবে। তো এখানে হচ্ছে আপনি একটা সুন্দর দেখে লাভ রেট দিবেন, তারপরে এইখানে একটা কমেন্ট করে দিবেন। তো আমি অলরেডি একটা কমেন্ট করে ফেলছিলাম। তো দেখেন এই টাস্কটা কমপ্লিট হতে 15 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? তো যদি আমি আবারও যদি ট্রাই করি তো এটা 15 মিনিট পর কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমাকে কিন্তু 15 মিনিট ওয়েট করতে হবে। তো 15 মিনিট আমি ওয়েট করি, তখন আমি অন্য টাস্কগুলো কমপ্লিট করি। এটা আমি করে নেব, সমস্যা নেই। তো দেখেন নিচের দিকে চলে আসবেন। তো এই জায়গাতে অবশ্যই আপনাকে $5 মতো রাখতে হবে, ঠিক আছে? মানে আপনার $5 মতো খরচ হবে। তো যাদের কাছে ফান্ড আছে ভাই $5-10 তারা অবশ্যই করবে। এখানে ফিক্সড $5 রাখবে, ঠিক আছে? এর বেশি লাগবে না। তো আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে বিনান্স ওয়েব3তে আসবেন। তো ওয়েব3তে আসার পর দেখেন এখানে মানে এক কথা আমার কোনো ডলার নেই এইখানে, ঠিক আছে? তো যদি আপনাদের ওয়েব3তে ডলার থাকে তাহলে তো ভালোই হয়ে গেল, ডলারে ডিপোজিট করা লাগলো না। তো যেহেতু আমার নাই সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে ডিপোজিট করে দেখাই দেবো, ঠিক আছে? যে কীভাবে হচ্ছে ওয়েব3তে নিয়ে আসবেন, কীভাবে ওই জায়গাতে কাজটা কমপ্লিট করবেন। তো দেখেন আমার কাছে কিন্তু কোনো ডলার নাই, শুধুমাত্র কিছু পরিমাণ টন ফি আছে। তো এখন আমি হচ্ছে এখান থেকে দেখেন ওয়েব3তে আসার পর দেখেন লেখা আছে রিসিভ, ঠিক আছে? রিসিভের পর দেখেন এখানে রিসিভ ফর এক্সচেঞ্জ মানে বাইন্যান্স এক্সচেঞ্জার, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি যেভাবে করি এইভাবে করতে পারেন, অথবা যদি আপনার অন্য কোথাও যদি ডলার থাকে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, ওগুলোর থেকে আপনি এখানে সেন্ড করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এইখানে যে আমার ফান্ড আছে এটা হচ্ছে আমার বিনান্স এক্সচেঞ্জারে কিন্তু ফান্ডটা দেখাচ্ছে তারা, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিচ্ছি BIP20। তো এখানে মিনিমাম ওড হচ্ছে $10, ঠিক আছে? তো অবশ্যই
কিন্তু আপনাকে $10 উইথড্র করতে হবে। $5 আপনি কাজ করার পর এই $5 আপনি আবার এগেন বিনান্সে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে BIP20 নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমি $10 দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ফি কাটবে না, একদম 0 অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমি উইথড্র একটা ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম করে দিচ্ছি, নেটওয়ার্কটা দেখে নেবেন অবশ্যই। তো ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে উইথড্র কিন্তু প্রসেসিং আছে, তো একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করবো। সাথে আমরা ব্যাগে চলে আসবো। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অবশ্যই আপনার কিছু পরিমাণ BNB নেটওয়ার্ক ফি রাখবেন, কিছু পরিমাণ, হয়তো বা 5-10 সেন্ট থাকলেই হবে, ঠিক আছে। 10 সেন্ট থাকলেই হবে, এর বেশি লাগবে না। তো অবশ্যই 10 সেন্টের মতো BNB রেখে দেবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি টাস্কটা কমপ্লিট করতে পারবেন না, কারণ আপনার কিছু পরিমাণ ফি লাগবে, ঠিক আছে। মানে 10 সেন্টের মতো BNB, কারণ সেন্ড করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে কমপ্লিট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর হচ্ছে কমপ্লিট নাও, এই লেখার পর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখবেন এরকমভাবে একটা নতুন পেজ চলে আসবে। তো প্রথমে আপনাকে এইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা কি করব, কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে বিনান্স ওয়েব, ঠিক আছে। এই জায়গাতে ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো তারপরে দেখেন এইখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন 5 ইউ, মানে 5 ইউ বলতে 5 USDT বোঝাচ্ছে। তো আপনি কি করবেন, এইটা সিলেক্ট করে দেবেন। তো এইটা সিলেক্ট করার পর এই নিচে একটা ক্লিক করে দেবেন। তো আমরা হচ্ছে নিচে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, যখন তো আপনি ক্লিক করে দেবেন তখন দেখবেন যে আপনাকে নিচে একটা অ্যাড্রেস দিছে, হয়তো বা এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যেতে পারে 14 মিনিট 15 মিনিট পর। তো অবশ্যই আপনার 15 মিনিটের ভিতর ডিপোজিটটা কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে হচ্ছে BIP20 এই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই নিচের এটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। USDT BSC নেটওয়ার্ক যেটা আছে, ঠিক আছে, সেটা কপি করে নেবেন। আর এখান থেকে একটা টাইম কাউন্ট হচ্ছে, তো অবশ্যই এই টাইমের ভিতর আপনার ডিপোজিটটা কমপ্লিট করে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করার পর আবার হচ্ছে আমরা একদম পেজে চলে আসিছি, অথবা এই অ্যাড্রেসটা কপি করবার আপনি অন্য এক্সচেঞ্জার থেকে সরাসরি কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন আমি কিন্তু কিছু BNB ডিপোজিটও করে নিছি। তো এখন আমি কি করব, এখানে সেন্টের উপর একটা ক্লিক করতে হবে। আচ্ছা, এটা অন্য জায়গায় ক্লিক করছি। তো ওয়েব3 উপরে আসার পর আপনি কি করবেন, সেন্টের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি 5 দিবেন, ঠিক আছে। যেহেতু $5 দিলেই হবে, বেশি তো আর কিন্তু প্রয়োজন নেই, খালি $5 দিলেই হবে। তো তারপরে এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই অ্যাড্রেসটা কপি ছিল। আচ্ছা, তো তারপরে এখানে হচ্ছে আমি কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার হচ্ছে কনফার্ম করতে হবে। এই জন্যই বলছিলাম এখানে কিছু ফি কাটবে, ঠিক আছে। 2 সেন্টের মতো BNB ফি লাগবে ট্রান্সফার করার জন্য, অথবা যদি আপনার অন্য কোনো ওয়ালেটে থাকে, দেখা যাচ্ছে মেটামাক্স, বিটগেট, ওইগুলো ওয়ালেট থেকে কিন্তু আপনি সরাসরি সেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে আমি এগেন আবার ওই পেজে চলে যাব। তো হোল্ডের এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আবার হচ্ছে কমপ্লিট, এইখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর আবার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনি। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো তারপরে এইখানে আপনি একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন হিস্টোরি লেখা আছে না, এই জায়গাতে একটা ক্লিক করবেন। তো এই জায়গাতে ক্লিক করার পর দেখেন আপনি যে $5 ডিপোজিট করছেন, এটা কিন্তু ডিপোজিট হয়ে কিন্তু অটোমেটিক আপনাকে তারা হচ্ছে BTC দিয়ে দিছে, ঠিক আছে। মানে ডিপোজিট করলে এটা কনভার্ট হয়ে BTC হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু BTC হয়ে গেছে, এখানে পে করছি, গ্যাস ফি, তারপরে ট্রানজ্যাকশন ID সব কিছুই কিন্তু দিয়ে দিছে। তো আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে একদম ব্যাগে চলে আসবো। তো আসার পরে এখানে দেখেন ভেরিফাই লেখা আছে, এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। তো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি ব্যাগে চলে যাই, তো দেখেন আমাদের কিন্তু প্রথম টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমাদের একটা NFT মিন্ট করতে হবে। তো দ্বিতীয় কমপ্লিট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আবারও। তো আমি এখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি। তো আমি হচ্ছে বিনান্স ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে চেকিংয়ের একটা অপশন আছে। তো যেগুলো পারমিশন চাবে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি সবগুলো পারমিশন এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন নিচে দেখেন মিন্টের একটা অপশন আছে, ঠিক আছে। দেখেন আর উপরে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনাকে এখানে মিন্ট করতেই হবে। আপনি যদি মিন্ট না করেন ভাই, তাহলে কিন্তু কোনো লাভ নেই।
তো আমরা যে কাজটা করব দেখেন এখানে মিন্ট লেখা আছে, এই মিন্টের উপর একটা ক্লিক করে দেব। আচ্ছা মিন্টের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর দেখেন মিন্ট লেখা আছে, আবারও মিন্টের উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। এখানে আমাকে 10 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, তো আমরা 10 সেকেন্ড ওয়েট করব। তো এখানে ভাই দেখেন 99 সেন্ট কিন্তু ফি কাটবে, মানে ওই $5 ভিতর থেকে কাটবে সব কিছু, সমস্যা নেই। তো আমি কনফার্ম করে দিলাম। তো এখানে আবারও আমাকে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে বলতেছে, মানে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে বলতেছে। তো দেখেন আমাদের কিন্তু মিন্ট করা কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে পার্টিসিপেট, এইখানে একটা ক্লিক করতে হবে। তো তার আগে অবশ্যই আপনাকে চেকিং করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে চেকিং লেখা আছে, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে আরও 14 সেন্টের মতো ফি কাটবে। তো দেখেন এইখানে আরও 14 সেন্ট কাটে নিচ্ছে, মানে ওই $5 ভিতর থেকে কাটবে সব কিছু। তো আমি আবারও কনফার্ম করে দিচ্ছি। তো যেগুলো পারমিশন ছিল সবগুলো আমি পারমিশন দিয়ে দিলাম। তো তারপরে নিচের দিকে আসবেন, আসার এখন পার্টিসিপেটের উপর আপনি একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি চেকিংয়ে। আচ্ছা, তো তারপরে এখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিয়ে ভেরিফাইটা করে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু এই ভেরিফাই করা কমপ্লিট। আর এই ফ্রির যে টাস্কটা আছে এটা আমি পরে করে নেব, এখানে একটু ঝামেলা করতেছে দেখলেনি আপনারা। তো তারপরে দেখেন এইখানে অবশ্যই কিন্তু আপনাকে চেকিং করতে হবে। তো এইখানে চেকিংয়ের বিষয়টা কি, তাহলে কিন্তু আপনি 3টাতে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে যাবে। 42 দিন কিন্তু অফারটা চলবে, তার মধ্যে যদি আপনি 10 দিন যদি চেক করেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি বলবো অবশ্যই আপনি একটানা 10 দিন চেক করেন, ঠিক আছে ভাই, তাহলেই হবে। তো দেখেন এইখানে চেকিংটা হচ্ছে না। আচ্ছা, তো তার আগে দেখেন এইখানে দেন ডেলি বোনাস, এইখানে ক্লিক করার পর হচ্ছে আপনি কাজটা করবেন। এইখানে মিন্ট করতে সম্ভবত আরও 14 সেন্টের মতো ফি লাগবে, মানে যেগুলো টাস্ক আছে অবশ্যই সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। তো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন যদি ক্লিক করি, আচ্ছা এইখানে এখনও বলতেছে 15 মিনিট ওয়েট করতে বলতেছে আমাকে। তো আমি 15 মিনিট ওয়েট করব। আচ্ছা সমস্যা নেই, এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, আপনারা করে নিন, যেহেতু 15 মিনিটের জন্য আবার ওয়েট করতে হবে ভিডিও। আচ্ছা এটা কোনো সমস্যা না, আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নিন, হয়ে যাবে, সমস্যা নেই। আর এইখানে দেখেন আপনার কিন্তু ব্যালেন্সটা শো করতেছে। তো দেখেন আমরা কিন্তু $5 ডিপোজিট করছিলাম, এখানে এখনও $3.45 আছে, যেটা হচ্ছে ডেলি চেকিংয়ে কেটে নেবে, ঠিক আছে। মানে আপনার টোটালে $5 মতো ফি যাবে এক কথায়। তো সবাই হচ্ছে অবশ্যই 10 দিন চেক করবেন। আর একটা কথা বলে দেই, দেখেন আমি যদি টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে বিনান্স ওয়েব3 ওয়ালেটে কিন্তু টোটালে 5 মিলিয়ন কিন্তু রেওয়ার্ড পুল রাখছে তারা, ঠিক আছে। এখন যে টাস্কটা আমি দেখালাম এখানে হচ্ছে 1.2 মিলিয়ন, মানে $12 লক্ষ রেওয়ার্ড পুল ছিল। আর এখন বুঝতে পারছেন যে এখনও কিন্তু 3.8 মিলিয়নের ইভেন্ট কিন্তু আপকামিং, ঠিক আছে, মানে এগুলো কিন্তু ইভেন্ট আসবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিও ডেস্ক বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করব।